Assalamu alaikum. Welcome to back the YouTube channel, The Logic of Mathematical Sciences. গণিতের যে রঙ্গমেলা, গণিতের যে সৌন্দর্য, গণিতের যে আনন্দ, তা দেখুন, শুনুন এবং দেখলে শুনলে হবে না, লেখে দেখতে হবে কোন গণিতের আনন্দ চর্চার মাধ্যমে, ফর আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। এরূপ একটি ইন্টারন্যাশনাল প্রবলেম, why 0 divided by 0 equal to infinite, or any number by 0 infinite. Why 0 divided by 0 equal to infinite, or and any number divided by 0 equal to infinite. দেখুন, এই ইউটিউব চ্যানেল থেকে দেখানো হচ্ছে, আমাদের আজকের অত্যন্ত মারাত্মক প্রয়োজনীয় কোশ্চেন, বাঙালি জাতির জন্য, সারা বিশ্বব্যাপীর জন্য। why 0 by 0 equal to infinite, and any number by 0 equal to infinite. Here infinite means that mathematical math error. Dear viewers, আপনারা যখন ক্যালকুলেটরে যখন 0 by 0 লেখেন অথবা any number by 0 লেখেন, দেখবেন যে ম্যাথ এরর আসে। কেন? আজকেই সেইটাই দেখাই ছাড়বো। দেখুন, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা সেকেন্ডও না টেনে প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন, শুনুন এবং বুঝুন, তাহলে দেখবেন যে গণিতের মজা কোথায় লুকায় আছে। দেখুন, এবার তাহলে আমরা এবার যাচ্ছি, মূল উত্তরে চলে যাচ্ছি। এবার আমরা উত্তরে চলে যাচ্ছি, সলিউশনে যাচ্ছি, আমাদের এটার আনসারে চলে যাচ্ছি যে কেন 0 by 0 কেন ইনফিনিটি, 0 by 0 কেন ইনফাইনাইট, আমরা চলে যাচ্ছি 0 by 0 কেন ইনফিনিটি। তার অ্যান্সারে আমরা যাচ্ছি যে why 0 by 0 ইনফাইনাইট মানে অসীম সংখ্যা। অসীম একটা সংখ্যায় কেমন করে আসে, তার অ্যান্সার চলে যাচ্ছে। Here 0 divided by 0 we can say like 9 0 0 0। এখন আমরা এখানে 7 দিতে পারি, 7 0 0, 5 দিতে পারি, 5 0 সেটাও 0, আরও আসলো 4 দিতে পারি, 4 0 0, 3 দিতে পারি, 3 0 0, 2 দিতে পারি 0, আবার 6 বা যাই কিছু দিয়ে 0। তাহলে এইভাবে চলতেই থাকবে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? হ্যালো ভিউয়ার্স, একটু খেয়াল করুন, একটু গণিতের সাথে থাকুন। দেখুন, গণিতের সাথে থাকুন। 0কে আমরা 0তে ভাগ দিচ্ছি, 0কে এখানে 0কে ভাগ দেওয়া হচ্ছে 9 0 0, 0 অবশেষ, আবার 7 0 0 0 অবশেষ, আবার 5 0 0 অবশেষ, এইভাবে 0 অবশেষ পর্যায়ক্রমে ভাগ দিয়ে দিতে দেখেন। সুতরাং এখানে আমরা নিঃসন্দেহে কি বলতে পারি যে আমরা এখানে নির্দ্বিধায়, ডাউটলি, ক্লিয়ারলি we can write that 0 by 0 equal to বিশাল একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম। এভাবে চলতে থাকবে, which are infinite, which is infinite, অসীম একটা সংখ্যা। Yes,
অসীম, অজানা একটা সংখ্যা, অসীম সংখ্যা, অসীম সংখ্যা, অজানা সংখ্যা, অজানা সংখ্যা, অজানা মানে কি? ম্যাথ এরর, যাহা ম্যাথ এরর, ম্যাথ এরর। ভিউয়ার্স, গণিত ক্যালকুলেটর দিয়ে আপনারা চাপাচাপি করে শুধু দেখছেন 0/0, এভাবে একটা সংখ্যা আসবে না, অজানা একটা সংখ্যা চলে আসবে। অজানা সংখ্যাকে আমরা এভাবে ভাগের সাথে দেখাতে পারি, যা আমরা ম্যাথ এরর ক্যালকুলেটরে দেখি অসীম সংখ্যা। এখন আসা যাক যে অ্যানি নাম্বার বাই পরবর্তীতে অ্যানি নাম্বার ডিভাইডেড বাই পরবর্তীতে দেখানো হচ্ছে অ্যানি নাম্বার। এখানে 1/0.1, 1/0.01, 1/0.001 or 34/0.000001 হোক, 5 হোক, যাই হোক, এরকম ইচ্ছা মতো সংখ্যা আমরা লিখে এখানে আমরা কি লিখলাম, এখানে এরকম একটা লিখলাম সংখ্যা, ইচ্ছা মতো লিখলাম। ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখুন ক্যালকুলেটরে মানটা, ক্যালকুলেটরের মান ভাগে দেখুন কি আসে, তা আমরা মুখে না বলে বাস্তবে দেখি। প্রথমটা 1 ভাগ 0.1, 10, এখানে 10, তো 1 ভাগ 0.01, 100, তারপরে 1 ভাগ 0.001, 1000, এরপরে 34 কে ভাগ দিচ্ছি আমরা এরকম একটি সংখ্যা দিয়ে, তাতে আমরা অনেক বড় মাপের একটা সংখ্যা পেয়ে গেলাম। একইভাবে এখানকার সংখ্যাটাও আমরা 87কে ভাগ দিচ্ছি 0.00002 দিয়ে, সেখানে রেজাল্ট পেয়ে যাচ্ছি 435 একটা 0 বেশ হয়ে পেলাম। তাহলে আমরা কি এখানকার সংখ্যাটাকে 0 সমতুল্য বলতে পারি না? এই সংখ্যাটা প্রায় 0, অলমোস্ট 0, almost 0. Here this almost 0. Here is also almost 0. So we can write any number by 0, infinite number. We have gotten this result 10, 100, 1000, 34 lakh, 43 lakh 50,000, no, 35 lakh. Here, these are infinite number also. So we can write that any number by 0 equal to infinite. অর্থাৎ আমাদের যে রেজাল্টগুলি পাওয়া গেছে, রেজাল্টগুলো অনেক বড়, অসীম। তাহলে আমরা এখানে বলতে পারি যে any number divided by 0 equal to plus infinite. Quietly we can write here. লেখা হবে অবশ্যই। Next we can write again 1 ভাগ minus 0.1, 1 ভাগ minus 0.01 or 7 ভাগ minus 0.00003 ইচ্ছা মতো, or 171 divided by minus 0.00000 etc. This দেখুন এবার আমরা কি কাজ করলাম, আরও দুটা রেজাল্ট দেখুন। এখানে আমরা পেয়ে যাচ্ছি -10, এখানে -100, আর 7 divided by 0.002, সেখানে আমরা পেয়ে যাচ্ছি minus this value, last 7 ভাগ
0.000 9 minus this. So we can write here this example. By this example we can write here any number divided by any number by absolutely zero. This absolutely almost zero. Here this is also zero. Try zero. This is also zero. This is also zero. We can write. This is also negative infinite, minus infinite, negative infinite. Okay, আমরা এখানে সিদ্ধান্ত পৌঁছে গেলাম। Any number divided by 0 positive infinite, again any number divided by 0 negative infinite, যা আমার তৈরি না, হাতে হাতে দেখা গেল। তাহলে আমরা সর্বশেষ আর এক নজর একটু দেখা যাচ্ছি প্রথম থেকে, এই যে এই ইউটিউব চ্যানেল থেকে এখানে এভাবে দেখা বাম দিকের অংশ দেখানো হলো। প্রথমে এই বাম দিকের অংশ দেখানো হলো। নেক্সট ডান দিকের অংশ উপর থেকে দেখানো আছে, ধীরে ধীরে ডান দিকের অংশ দেখানো আছে। এখন পরবর্তী কথা হচ্ছে যে আমরা কি বলতে পারি, কি লিখতে পারি, কি চাই, কি সিদ্ধান্ত, ডিসিশন দেখা যাক ডিসিশন কি আমরা দিতে পারি। আমরা তাহলে এখানে বলতে পারি যে দ্যাট ইজ ইফ x equal to 0, that is if x equal to 0, then the limiting value of 1 by x will be not existent, existence because limit x tends to plus 0 is 1 by x equal to infinite, and limit x tends to minus 0 1 by x equal to minus infinite. উপরের আমাদের দেওয়া উদাহরণের প্রেক্ষিতে we can write that if x equal to 0, then the limiting value of 1 by x will be not existence, that is because limit x tends to plus 0 1 by x equal to infinity plus infinity and limit x tends to 0 negative 0 1 by x minus infinite. Therefore the number if the number decreases comes out 0, then the quittance value will be infinite. So that x by 0 equal to universally y n x not by 0. This is our decision.
দিস ইজ আওয়ার ডিসিশন। দেখুন বিষয়টা আবার খেয়াল করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে। এখানে আমরা কি বলছি, বলা হয়েছে যে if x equal to 0, the limited value of 1 by x will not be existent because this limit x tends to 0 plus 1 by x equal plus infinity, limit x tends to 0 minus 1 by x value equal to minus infinite. Therefore, if the number decreases, then comes out 0. Comes to 0. Then the quittance value will quittance value on the x infinite. Quittance value of 1 by x will be infinite. That is x by 0 equal to infinite. Find x not equal to 0. This decision. Next. Next, we can write it in graphic by the graph x y prime, x prime, origin point this here. Function of x equal to 1 by x value. This curve is also almost nearby x-axis, and curve of minus 1 by x. This curve is also passing through nearby negative x-axis, negative side of the x-axis. And function of 1 by x curve is also on the positive side of the x-axis, and almost x-axis, that is prior 0. Function of value y, that is function of x and y value y 0 কাছাকাছি, বাট অর্থাৎ ইনফাইনিটির দিকে চলে যাচ্ছে, প্লাস ইনফাইনিটির দিকে চলে যাচ্ছে। দ্যাট ইজ প্লাস ইনফাইনাইট, দ্যাট ইজ মাইনাস ইনফাইনাইট থেকে গতিশীল। ওকে ভিউয়ার্স, mathematics is a most beautiful subject, but this subject will be obtained by more and more hard labor. গণিত অবশ্যই আপনাকে আনন্দ দিতে, গণিত আপনাকে মুক্তি দেবে, গণিত আপনাকে উচ্চশিক্ষা ক্ষেত্রে মুক্তি দিবে, সে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো সাইডে দিবে। সুতরাং গণিতকে আঁকড়ে ধরুন, গণিতকে ভালো করে কাজ করে। হ্যালো ভিউয়ার্স, আমার এই অত্যন্ত প্রাণবন্ত একটা ম্যাথের বিষয়বস্তু ছিল, যা একদম নিচের ক্লাস থেকে শুরু করে নিচ ক্লাস থেকে 6-7 থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত সকলেরই দরকার, যা গণিত বইগুলিতে বা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যত বই পুস্তকে আছে ব্যাখ্যা বিশ্লেষণ করা নাই, এইভাবে এক্সপ্লেনেশন করা ছিল না। আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করলাম। অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করলে আপনার বন্ধুবর্গ সহ তার উপকৃত হবে, একজন থেকে আরেকজন পর্যায়ক্রমে উপকৃত হবে, এবং সাবস্ক্রাইব করলে আপনার নোটিফিকেশনে এরূপ ভিডিও আরও পৌঁছে যাবে। সুতরাং এই করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রেহাই করুক, মুক্ত করুক, বিশ্ববাসীকে মুক্ত করুক, আমাদেরকে সার্বিক জীবনযাপন করার তৌফিক দান করুক, পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন শরীফ পড়ে এবং দৈনন্দিন কাজ হালাল উপায়ে করার জন্য সবার জন্য শুভকামনা দিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।